তাহলে আশঙ্কাই কি সত্যি হতে চলেছে? শুরু হতে চলেছে আর একটা ভয়াবহ বিশ্বযুদ্ধ, যাকে পোশাকি ভাষায় বলা হচ্ছে শুল্ক যুদ্ধ। আর তার দিনক্ষণও ঠিক করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আগামী 2রা এপ্রিল থেকে শুরু হয়ে যাবে এই শুল্ক যুদ্ধ। আমেরিকাকে মহান করতে তিনি কি ভাতে মারতে চলেছেন অন্য দেশকে, বিশেষ করে ভারতকে? আর ভারতের আর্থিক অবস্থা তো এখন সবারই জানা। গরিব গুরব মানুষের কথা ছেড়েই দিন, এর মধ্যে আবার ভারত সরকারেরই নীতি আয়োগের সদস্য অরবিন্দ ভিরমানি বলেছেন ভারতের মধ্যবিত্ত চাকরিজীবী যে বেতন এখন পাচ্ছেন তা মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে পারছে না। আর এই কারণেই তাদের প্রকৃত আয় এবং ক্রয় ক্ষমতা কমছে। মানে তারা কোনো রকমে চাকরিটুকু টিকিয়ে রেখেছেন। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সমীক্ষা বলছে ভারতীয় মহিলারা সংসার চালাতে সোনা বন্ধক রাখছেন আগের চেয়ে অনেক অনেক বেশি, মানে প্রায় 300% বেশি হারে, যা আগে কখনো দেখা যায়নি। রিজার্ভ ব্যাংক বলছে 5 বছর আগে দেশের সোনা বন্ধক দিয়ে ঋণের পরিমাণ ছিল 25,000 কোটি টাকা। গত অর্থবর্ষে তা 1 লক্ষ কোটিতে এসে দাঁড়িয়েছে। মানে প্রকৃত অর্থেই সন্তানের শিক্ষা, পরিবারের চিকিৎসার খরচ মেটাতে গরিবের মঙ্গলসূত্র ছিনিয়ে নিচ্ছে সরকার। এই পরিস্থিতিতে এই শুল্ক যুদ্ধ কতটা ভয়াবহ হতে চলেছে আমাদের দেশের পক্ষে, আজকের এই এপিসোডে তার তথ্য সহ বিশ্লেষণ করার চেষ্টা করব। আর এই জন্যেই কি সব দেশের প্রধানরা ট্রাম্পের এই দাদাগিরি মানতে রাজি নন? মুখের উপর যারা চ্যালেঞ্জ ছুটছেন তাদের জনপ্রিয়তা চরচর করে বেড়ে চলেছে। যেমন ধরুন কানাডার জাস্টিন ট্রুডো, সমীক্ষায় দেখা যাচ্ছে তার জনপ্রিয়তা বেড়ে গেছে প্রায় 3 গুণ। কেন? মানুষ কি বুঝতে পারছেন ট্রাম্পের কথা মেনে নিলে দেশে ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে? আর ভারতের প্রধানমন্ত্রী কি করছেন? ট্রাম্প তাকে নাগাড়ে আক্রমণ তো করছেনই, এবার তিনি আরো এক ধাপ এগিয়ে প্রশংসা করতে শুরু করেছেন পাকিস্তানের।